গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে 9ই মে, ঘড়িতে বাজে প্রায় 11:30, 1 মিনিট বাকি। আমি রেডি হয়ে গেছি। আজকে আমার কোনো ম্যাটার নেই, আমার একটা ক্লায়েন্টের সাথে দেখা করার আছে এই নয়ডাতেই। আর দেখবে একটা জিনিস, দেখো কোথায় উঠে পড়েছেন। বাবা রে বাবা, আমার মাও পারে। সকাল থেকে উঠে আমাদের বাড়িতে এরকম জোকারি হয়। যদিও কাল সারা রাত আমি আর আমার ভাই কেউই ঘুমাইনি, আর মাকেও ঘুমোতে দিইনি। একটু বাদে বাদে একটাই কথা, খবর এটা দেখাচ্ছে, খবরে সেটা দেখাচ্ছে। হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি, নট জাস্ট আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, সবাইকে। মানে এত গভীর রাতেও যেইভাবে, যেই প্রিসিশন নিয়ে এত অ্যাটাক আটকেছে, মানে কোটি কোটি প্রণাম করলেও বোধহয় কম। মানে ওরাই হচ্ছে ভারতের অ্যাকচুয়াল সুপারস্টার্স, যাদের টিভিতে আসার কোনো প্রয়োজন নেই, যাদের নেম ফেমের কোনো দরকার নেই, কিন্তু শুধু আমাদের দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে টানা রাত ধরে সমস্ত প্রচেষ্টা যুদ্ধের আটকেছে। মানে আমি যত বলবো তত কম। কোটি কোটি প্রণাম বেচেও হয়তো ওরা আরো বেশি অধিকারী। মানে হ্যাটস অফ টু দেম অ্যান্ড টু দেয়ার ফ্যামিলি। মানে এরকম দেখা যাক কি হয় আগে। এখনো তো অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার হয়নি, দেখা যাক কি কি হয়। এগুলো সবই সময় সাপেক্ষ। এগুলো এত হাই লেভেলের কথাবার্তা যে আমাদের মতো নগণ্য মানুষ এর অর্ধেকও বুঝবে না। তো তার জন্যে যেটা সরকার বলছে, নিয়মাবিধি মেনে চলাই উচিত। কোনো রকম ফেক নিউজ, দেখো শুনবো তো আমরা সব কিছুই, কিন্তু সব কিছুই বিশ্বাস করা উচিত না। সব কিছু ফ্যাক্ট চেক করে, যেরকম পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো, এটা হচ্ছে ওই সরকারের অফিসিয়াল প্রেস, মানে প্রেস একটা সাইট আর কি। ওরা সমস্ত ফ্যাক্ট চেক করেই তবেই খবর দেয়। তো প্রেস ইনফরমেশন ব্যুরোর খবরই বিশ্বাস করা উচিত। এর বাইরে সাধারণ নাগরিক হিসেবে শুধু আমাদের দেশের আর্ম ফোর্সেসের জন্য অনেক অনেক প্রার্থনা রইল, আর অনেক প্রণাম রইল যে ওরা মানে এর চেয়ে বড় নিঃস্বার্থকতা বোধহয় পৃথিবীতে আর হয় না। আমি যাচ্ছি আমার একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে। অনেক দিন বাদে এই কুর্তিটা বার করেছি। এটা কিন্তু মিন্ত্রা থেকেই নেওয়া একটা কুর্তি, এখন আর সেরকম ভাবে পরি না। তো ভাবলাম অনেকদিন হয়ে গেছে, আজকে পরি। তো এখন একটু সাজুগুজু বাকি আছে। তো চলো সাজুগুজু কমপ্লিট করে নেই, তারপরে বেরোচ্ছি, তোমাদের সাথেও সব শেয়ার করব। হ্যাঁ, হয়তো ক্লায়েন্টের মিটিংয়ের ওখানে শেয়ার করবো না, বাট একটা ক্যাফেতে দেখা হচ্ছে, কি খাবার দাবার খাবো সেগুলো সব শেয়ার করব। পেটে প্রচুর খিদেও পেয়েছে, 11:30 বাজে, তো ঘুমও হয়নি রাতে ঠিকভাবে। 5টার সময় উঠে খবর দেখেছি, 6টায় উঠে খবর দেখেছি, 7টা থেকে তো তারপর জাগাই। এমনি সময় জাগি না, কিন্তু এটা তো ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন। তো তার জন্য আমি আর ভাই দুজনেই জেগেছিলাম। তো চলো রেডি হয়নি, তারপর তোমাদের সাথে আবার বকবক করবো। এই দেখতে পাচ্ছ এখানে মহারানী ভিক্টোরিয়া, ইনি ব্রেকফাস্ট করছেন। ইনি ব্রেকফাস্টে কি খাচ্ছেন? কলার বিস্কিট। কলা খেতে কেউ দেখা যায়নি। বিস্কিট যেটাতে চিনি ভর্তি, সেটা দেখাচ্ছে না, লুকিয়ে রেখেছে। দেখাও, বিস্কিটে চিনি ভর্তি। এই যে, মানে বেসিক্যালি চিনি আর ময়দা খাচ্ছ। আর তারপরে ইনি এতটাই ভালো মহিলা, এই দেখো ফ্যান। আমাদের কিন্তু ইলেকট্রিসিটি আছে, এই যে চালিয়ে দেখাবো তোমাদেরকে, কিন্তু আমি আবার বন্ধ করে দিচ্ছি। এনার কিছু দরকার নেই। আচ্ছা, দরকার না, তোমার কিসের দরকার আছে? খালি একটু খাবার, ময়দা, চিনি আর একটু জল। চিনি চিনি মিষ্টি মিষ্টি। ও, শুধু চিনি আর জল? মিষ্টি মিষ্টি। আর কিছু চাই তোমার জীবনে? আর কোনো খাবার চাই না? বাবা, বুঝতে পারছো তোমরা আমরা কি নিয়ে ঘর করি? হ্যাঁ, পাখা চালাওনি কেন? চালাও। তুমি কেন চালাওনি? আমার দোকানে আমি রান্না করে যাবো, রান্না করছি। বাবা, খাবে না? খেলে তো একটু খেলাম বসে। চিনি দেওয়া বিস্কিট, খুব ভালো কথা। আর রান্নাঘর আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। কিনে দিয়েছি কেন? তুমি তো বেটা খেতে ভালোবাসো। নিজে থেকে বলো আমি আর চিনি খাবো না, বলো। আর চিনি খাবো না, কোনো কিছুতেই চিনি খাবো না। খাবো না, মিষ্টি খাবো না। ওরে বাবা, দেখি আমি কতদিন থাকে এটা। বড় মুখ করে বললে সব মজা। খাবে? খাবো খাবো। ওই দেখো দেখো অবস্থা দেখো। ঝাল খাই। আর এই ঝাল খাও না তো ঝাল গাছ উগিয়েছো কেন? আমার মা লঙ্কা গাছের চারাও গিয়েছে গুটি থেকে, দেখবে। দুটো টব জুড়ে, বাবা চোখে তাকাতে পারছি না, দুটো টব জুড়েই লঙ্কা গাছের চারা বেরিয়েছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে শেয়ার করছি। এই যে এখান থেকে এই কটা বেরিয়েছে, আর এই টব থেকে এই কটা। এগুলো সবই লঙ্কার গুটি থেকেই মা বার করেছে গাছের চারা। আর বাইরে ঠিক এরকমই খটখটে রোদ, বাপরে বাপ। চলো লেট হচ্ছে, এবার বেরোই। আর বেশি এখানে টাইম পাস করা যাবে না। আর কাজলটা কিরকম লিক, কাজল না আইলাইনারটা কিরকম লিক করছে।
এটা পরিষ্কার করেই বেরোবো। চলো চলো, খালি মুখে বার করবে না, মুখে একটা বিস্কিট পুড়েই দিল জবরদস্তি। এদিকে ক্লায়েন্ট মেসেজ করছে। চলো টাটা, আলো করে দাও, আমাদের গান দাও দাও একটু, না দাও না না চুমু, কবে যে শিখবে? দরজা খুলে দাও, দরজা বরজাও বন্ধ করে রেখে দিয়েছে। চলো টাটা মা, ভালোভাবে থাকবে। প্রবলেম হলে কি করবে? কি করবে? ফোন করবো। হ্যাঁ বাবা, এটা যে বলেছে এটাই যথেষ্ট। তো চলো, তোমাদের সাথেও আর কিছুক্ষণে দেখা হবে। আগে তো পৌঁছাই, বেশি দূর না আমার বাড়ি থেকে, সামনেই, কিন্তু অলরেডি রানিং লেট। হ্যাঁ, এসে গেছি মিটিংয়ে। চলো, প্রায় আধ ঘন্টা লেট। আজকে এই ক্যাফেটাই হচ্ছে আমার মিটিংয়ের গন্তব্যস্থল। মিটিং করে আবার গাড়িতে চলে এসেছি। কিছু আর সেরকম ভিডিও করা হয়নি খাবারেরও, কেননা মিটিংটা না ভীষণ কমপ্লিকেটেড ছিল। কমপ্লিকেটেড ইন দ্য সেন্স, আমি বুঝতে পারছি কি বলছে, কিন্তু দেখো ম্যাট্রিমোনিয়াল ম্যাটার্সে কি হয়, ইমোশনস একটা ভীষণ হাই লেভেলে কাজ করে। যে ভিকটিম বা যে আমার ক্লায়েন্ট, সে একটা কথা বলছে, তার বাড়ির লোকের মধ্যে 4-5 জন, এক একজনের এক একটা বক্তব্য। তো ইট বিকামস আ লিটল কাম্বারসাম, মানে সবাইকে অ্যাটেন্ড করা একজনের পক্ষে তো সম্ভব না, আর টাইমও বেশিতে থাকে না। তো তার জন্য যতটা সম্ভব আমি কথা বললাম। তো এই কথা বলতে বলতেই খাবার এসে গেছিলো। কিছুই না, বেসিক স্যান্ডউইচ আনিয়েছিলাম আমি, আর বাকিরা কেউ অমলেট নিল, কেউ স্ক্র্যাম্বলড এগস নিল, এই ছিল। যদিও আমি জুস খাই জেনারেলি মিটিংয়ে আসলে, কেননা কথা বললে তো, যেহেতু ভোকাল কর্ড আমাদের খুব বেশি কাজ হয়, আমাদের উকিল, তারপরে টিচার, মিউজিশিয়ানসদের একটু বেশি কাজ হয়, বিকজ কথা বলাটাই আমাদের কাজ। তো তার জন্য আমি চেষ্টা করি যখন এরকম মিটিংস হয়, কিছু না কিছু জুস বা জল খেয়ে এই জায়গাটা যাতে একটু ময়েস্ট রাখা যায়। আমার ইএনটি ডাক্তারই আমাকে বলেছিলেন। আর তারপর আমার তো এক্সট্রা টনসিলও আছে প্রত্যেক শীতেই। আমি গতবারের শীতে যে আমার ভয়েস চলে গেছিলো কালী পুজোর সময়, সেটা তোমাদের সাথে শেয়ারই করেছিলাম। প্রায় 3 দিন আমাকে বলেছিল নো কথা। তো আমি বাড়িতেও লিখে লিখে কথা বলেছি। তোমাদের যারা পুরনো ভিউয়ার্স, তারা নিশ্চয়ই মনে আছে, তোমাদের ওই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে। তো কিন্তু আজকে আমি সেই ভুলটা করেছি, কিচ্ছু জুস আনাইনি, গরম চা মানে ক্যামোমাইল টি বা গ্রিন টিও আনাইনি, চা তো আমি খাই না, ওই ভুলটা করেছি। তারপরে আরও বড় ভুল হচ্ছে, গাড়িতে কোনো জলের বোতল নেই। গাড়িতে কোনো জলের বোতল নেই, তার একটা কারণ হচ্ছে যে যেহেতু গরম পড়েছে না, জল প্রচণ্ড গরম হয়ে গেলে আর খাওয়া যাচ্ছে না। বাট আমার কাছে ফ্লাস্ক আছে, ডাবল ইনসুলেটেড, ডাবল ওয়াল, কিন্তু ওই বললাম ভুল, ওইটাও গাড়িতে রাখিনি। ওই বড় ফ্লাস্কটা বার করতে হবে। ছোট ডাবল ইনসুলেটেড ফ্লাস্কে তো আমি লেবুর জল বা কোকোনাট ওয়াটার এগুলো নেই, সেগুলো তো আবার কোর্টে গেলে, মানে নিজেকে ভাবি খালি কোর্টে গেলেই আমি কাজ করি, কিন্তু মিটিংয়েও যে আসল কাজ শুরু হয় মিটিং থেকে, শেষ হয় কোর্টে গিয়ে আমাদের যখন জিতি। তো এটা তো চেঞ্জ করতে হবে, দেখি মাকে গিয়ে বলবো, বোতলগুলো আমাকেই খুঁজতে হবে, খুঁজি গিয়ে। আজকে তো বাড়িতেই থাকবো। তো চলো, আর বেশি দেরি নয়, এখন বাজে প্রায় 1:45, চলো বাড়ি যাই। আজকে এই বিশেষ মানুষটির জন্মদিন। আজকে হচ্ছে 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার শুধু না, পুরো ভারতবর্ষের প্রথম নোবেল জয়ী, এবং উনি সত্যি ভারতের এক বীর পুত্র ছিলেন। ওনারই লেখা জনগণমনর আমাদের ন্যাশনাল অ্যান্থেম। জনগণমনর ফার্স্ট স্ট্যান্জাটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থেম, কিন্তু সেকেন্ড স্ট্যান্জাটা আজও খুবই রেলিভেন্ট। সেকেন্ড স্ট্যান্জাটা আমি কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম, ওই পোস্টটা প্রচুর আদর পেয়েছে, ভালোবাসা পেয়েছে সবার থেকে। যে আমাদের দেশ হচ্ছে সেকুলার দেশ, কনস্টিটিউশন কখনোই কোনো মানুষকে স্পেশাল স্টেটাস দেয় না, এই দেশের সমস্ত নাগরিক এক। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ওনার সারা জীবনই, উনি তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজ করেছেন, কোনোটা পূজা পর্যায়ের কাজ, কোনোটা প্রেম পর্যায়ের কাজ, কোনোটা দেশাত্মবোধক পর্যায়ের কাজ, কাজ বলতে আমি লেখাই বলছি। তো উনি কিন্তু দেশাত্মবোধক একটা ভীষণ বড় দেশপ্রেমী ছিলেন উনি। এবং আজকের যেই অবস্থা আমাদের দেশে হয়েছে, আমার মনে হয় ওনাকে স্মরণ করে আমাদের প্রত্যেকটা ভারতীয়র কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের আর্মড ফোর্সেসের মনোবল আরও বেশিভাবে বাড়ানো উচিত, তাই না বলো? দেখো, যুদ্ধ কেউ চায় না, কিন্তু কোনো কোনো সিচুয়েশনে জবাব দিতেই হয়। জবাব বলতে আমরা তো দেখো কখনোই, ভারতের সরকার, ভারতের সৈন্য, ভারতের আর্মড ফোর্সেস বারবার প্রেস ব্রিফে এটাই বলছে যে আমরা কোনো অ্যাটাক করব না, কিন্তু আমাদের ওপর অ্যাটাক করলে
আমাদেরকে সেটা আটকাতেই হবে। এবং গত দুদিন ধরে ভারত শুধু সেই চেষ্টাই করছে, হ্যাঁ, কোনো রকমের মিথ্যে খবরে যাতে আমরা পা না দিই, যেটা আমি সকালে বলছিলাম, শুধুমাত্র সরকারের দেওয়া খবরেই, যেটা প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে ছাড়া হচ্ছে, শুধু সেই খবরই আমাদের বিশ্বাস করা উচিত। আর অনেকক্ষণই হয়েছে ঘরে এসছি, বাজে ওই যে প্রায় 3:05, আর এখানে দেখো আমার বেবিটা খেতে বসে গেছে। কি গো, খিদে পেয়েছে? তুমি পাখা চালাও না কেন গো? দেখো না, গরম না তোমার কি অলরেডি মানে মনে হচ্ছে যে দেশে কারেন্ট শর্টেজ হচ্ছে? না না, আমার গরম লাগে না, গরম লাগলে তো তুমি রাতে কেন বলো তোমার গরম লাগছে? এসিটা আরো 16 থেকে আরো পারলে কমিয়ে দে। কোনো কথা না, চুপচাপ খাবে। হ্যাঁ গো, আমার মায়ের দিনের বেলা গরম লাগে না, রাতের বেলা 16 মানে টেম্পারেচার 16 এসির, তাতেও বলবে আরেকটু কমিয়ে দে না, আর কমানো যাবে, আর তো আমার দিকে করে দে না। মানে কি মুশকিল, এই মহিলার দিনে গরম লাগে না, রাতে গরম লাগে, দিনে ঠান্ডা রাতে গরম। বাবা, এরম হয় কারোর তোমাদের সাথে? লাঞ্চে বসে গেছি। আজকের লাঞ্চের মেনুতে আছে সাদা ভাত, অল্প একটু নুন, অল্প না যদিও এটা অনেকটাই, আর এখানে লাউ পাতা বাটা, এটা আমার দিদার রেসিপি, দারুণ হয় খেতে। আর এই যে আমডাল, গরমের প্রিয় আমডাল, আর সেই যে পুঁই শাক দিয়ে চচ্চড়ি বানিয়েছিল চিংড়ি মাছের, ওইটা আছে। ওহো, লঙ্কা তো নেওয়া হয়নি, এই যে লঙ্কা নিয়ে একটা। আমার মায়ের মুগ ডাল আছে, চাটনিও আছে, সেই মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলুর চাটনি। এটা একজন বলেছে শেয়ার করতে, অবশ্যই করব, আমার প্ল্যানেও আছে। আমি তো আসলে বাড়ি থাকি না রোজ, পরের বার বানালে যদি আমি বাড়ি থাকি শেয়ার করবে। মা, তোমার দিদার রান্না, তুমি তোমার দিদাকে ভালোবাসতে কতটা? আর এখানে হচ্ছে কালকের ডালের বড়া দিয়ে একটুখানি নিরামিষ তরকারি। বেসিক্যালি আজকে হচ্ছে লেফট ওভার খাওয়ার দিন, তাই তো? পাতা বাটাটা যদিও গরম গরম ফ্রেশ হয়েছে। দুপুরের পর থেকে আমি ক্যামেরাটাই হাতে নিইনি, তার কারণ শরীরটা বেশ ছেড়ে দিয়েছিল, একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠেছি 7টার সময়, 7:30টায় ভাই এসেছে। ভাইয়ের কাজে গেছিলই। 7:30 থেকে ভাইয়ের সাথে গল্প করলাম, মায়ের সাথে গল্প করলাম, কি হচ্ছে জিও পলিটিক্স, নানা ব্যাপারে আমি আর ভাই আলোচনা করতেই থাকি। তো ওর থেকে কিছু আমি শিখি, কিছু গুগল পড়ে শিখি, তো এইসবই করলাম। যাই না কেন ক্যামেরা ধরতে ইচ্ছে করলো না, সেরকম কিছু ছিলও না, তো তোমাদের সাথে কি শেয়ার করব। কিন্তু এখন ক্যামেরাটা ধরলাম তার কারণ আমার মা ডিনারের জন্য বানিয়েছে চিকেন এগ মোগলাই পরোটা। আমি আর ভাই মোগলাই খেতে খুব ভালোবাসি, ইনফ্যাক্ট আমার মাও মোগলাই খেতে খুব ভালোবাসে। আর ঘড়িতে বেজে গেছে 10টা 10। ওই যে কোথা দিয়ে যে সময় বেরিয়ে যাচ্ছে ভগবানই জানে। আর আজকে সন্ধ্যে থেকে আমি কোনো খবরেও দেখিনি। কিছু জিনিস পরে জানাও ভালো, কেননা প্রেস ইনফরমেশন ব্যুরো তো সঙ্গে সঙ্গে আপডেট করছে না, যখন আপডেট করছে তখন দেখছি। যেটা দেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বলেছে আমরা কনস্ট্যান্টলি প্রোডাকশন করছি, দেশে এখন অবধি কোনো ঘাটতি হবে না, হেল্প আস টু সার্ভ ইউ। সমস্ত পেট্রোল পাম্প সব কিছু কনস্ট্যান্টলি কাজ করবে। তো এই ব্যাপারেই আমি আর মা কথা বলছিলাম। আমার দাদু, কালকেও বলেছি, আমার মায়ের বাবা, আমার ম্যাটারনাল গ্র্যান্ডফাদার ক্রুড অয়েল ডিভিশন হেড করতেন ডিগবয়তে 1971-এ। 1971-এ তোমরা সবাই জানো বাংলাদেশ মুক্তি যোদ্ধার সাথে ভারত কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। তোমার বাবা কোথায় থাকতো তখন? বাবা রিফাইনারি নিচে ঢুকে যেত, গাড়ি আসতো নিয়ে চলে যেত। কেননা রিফাইনারিতে দেখো স্টেজ বাই স্টেজ মানে ডেজিগনেশন বাই ডেজিগনেশন লোক কাজ করে, কিন্তু যখন এরকম তৎপরতার সাথে কাজ করতে হয় তখন যিনি ওয়ার্কার ক্লাস আছে তাদেরকে ছুটি দেওয়া হয় 24 ঘন্টার পর, দিনের পর দিন ছুটি, কারফিউ ডিক্লেয়ার হয়েছিল না। আর আসাম সবসময় তখনকার সময় হট বেল্ট ছিল টেরোরিজমেরও। তো আমার দাদু যেহেতু এক্সিকিউটিভে কাজ করতেন এবং ক্রুড অয়েল ডিভিশন হেড করেছেন, তো কতদিন ছিল মা লাগাতার? 72 ঘন্টাও ছিল। তারপরে আসতো শিফটিং বেসিসে কাজ আবার হতো। কোনো সময় 1 ঘন্টার জন্য খুললে আর আসতো, আবার চলে যেত। তো সিভিলিয়ান হিসেবেও কিন্তু অনেক মানুষ আছেন যারা এই সময় আমাদের মতো মানুষের ভালো থাকার জন্য কাজ করেছেন, এবং আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড প্রাউড যে আমার নিজের দাদু 1971-এর সময় এরকম টানা দিনের পর দিন কাজ করেছেন ক্রুড অয়েল ডিভিশনে। ওনার মতো অনেক লোক দিনের পর দিন, রাতের পর রাত নিজের পার্সোনাল লাইফ স্যাক্রিফাইস করে নানাভাবে টানা কাজ করে গেছেন বলেই ভারতের কিন্তু তখনও তেলের কমি হয়নি। এবং এইবারও ইন্ডিয়ান অয়েল বলেছে যে এইবারও আমরা কাজ করব এবং আশ্বাস দিচ্ছি যে সবখানে তেল ঠিক সময় ঠিকভাবে পৌঁছে যাবে।
এরকম হাজার হাজার মানুষ আছে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। আর্মি তো ফোর ফ্রন্টে লড়ছে, কিন্তু আর্মিকে যে জিনিস সাপ্লাই করা হবে, যতজন মানুষ যুক্ত আছে, অ্যাজ অন ডেট আমার পরিবারে কেউ এই রোলে যুক্ত নেই। আমরা শুধু মেন্টাল সাপোর্টটাই প্রোভাইড করতে পারবো। সো আই এম ভেরি ভেরি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। মা, ওমা, কি বানিয়েছো খাবারে? মোগলাই পরোটা, এই দেখো, চিকেন মোগলাই পরোটা। এরকম চিকেন দিয়ে বানিয়েছে মোগলাই পরোটা, তার সাথে এরকম স্যালাড আছে আর আছে সস, একেবারে তোফা খানা। আলুর তরকারি ছেলে খাবে না, তা বানাই। আমিও খাবো না। আলু বলে আমরা খাবো না, এটাই খাবো, সস দিয়ে খাও। আমার ছেলে আমাকে এইটাতে সাথ দিয়েছে বানানোর জন্য, তাই পেরেছি, নাহলে পারতাম না। কেন পারবে না? সব পারবে তুমি। তুমি না মা? মা হলো। আর আমি এসির হাওয়া খেয়েছি বসে বসে, কোনো কাজ করিনি, তাই তো? আমি এডিট করছিলাম, তাই না? রাত বাজে এখন 10:30, 10:35। এখন আমি একটু কাজে বসবো। সারাদিন কাজ করার ইচ্ছেই হয়নি, তো কাজ না করলেই নয়, তো এখন একটু কাজে বসি। তো ল্যাপটপ এখানে নেই, চার্জারটা নিতে হবে, কেননা কালকে রাতে ল্যাপটপে যখন কাজ করছিলাম, কাজ মানে ওই একটু মেল টেল চেক করছিলাম, তখন পুরো ব্যাটারি অফ হয়ে এসেছিল। তো চার্জারটা নিয়ে ও ঘরে যাই। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আর কিছু করার মতো নেই। এখন একটু খবর দেখব, কেন সন্ধ্যে থেকে একদমই খবর দেখিনি। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা কিন্তু তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। এখন নিজের খেয়াল রাখাটা খুব প্রয়োজনীয়, নিজের এবং আশেপাশের সমস্ত বয়স্ক মানুষদের, তারপর পশু প্রাণী সবার খেয়াল রাখা খুব দরকার। আর সরকারের নিয়মাবলী মেনে চলা উচিত। কোনো সব রকম খবর বিশ্বাস করে সেটা নিয়ে প্যানিক করা একদমই উচিত না। শুধু যেগুলো সরকারের অ্যাপ্রুভড প্রেস ডেস্ক, যেরকম পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো, বা এএনআই বা পিটিআই, এগুলোর খবরই বিশ্বাস করা উচিত। এছাড়া ইউটিউবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ডিফেন্সের একদম ওদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যেখান থেকেই ওরা লাইভ টেলিকাস্ট করে ওদের প্রেস ব্রিফসগুলো। ওই খবর ছাড়া সব খবর বিশ্বাস করা একদমই উচিত না। কেননা দেখো, সবাই আলটিমেটলি কোথাও না কোথাও ব্যবসা করছে, নিউজ চ্যানেলরাও ব্যবসা করছে। কেউ যদি হাতি বলে টিআরপি পায়, তাহলে কেন করবে না? 5টা আঙ্গুল তো সমান না। কিন্তু এই সময় কারোর দিকে আঙ্গুল না উঠিয়ে নিজের মাথা ঠান্ডা করে ভালোভাবে বাস করাটাই বুদ্ধিমানের কাজ, এটা আমার মনে হয়। এবার সবার সবার নিজের ব্যক্তিগত মতামত আছে, বাট আমার মনে হলো আমার যেটা মতামত সেটা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো, গুড নাইট, বাই বাই বাই, সবাই খুব 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 ভালো থেকো, বাই।